হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো। এরপরে লক্ষ্য করলাম, আমি দেখি আর একদল সৈন্য সামন্তরা আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো, আর কি যেন বললো, চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কাঁদতে লাগলো, আর কি যেন বলে বলে চলে গেল। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, বন্ধুরে তাহলে বলবা কি, এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলে বিষয়টা কি বলো। তখন হাসান বসরির বন্ধু ডাক দে, বলো, বন্ধুরে এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলেও তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে, যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফিরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেড়ি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হয়? থাকবেন আর কিছু সময় থাকবেন? হ্যাঁ, সারা রাত্র ইনশাল্লাহ কর। থাকা লাগতো না, নেকি হয়ে গেছে। নেকি আল্লাহ লিখে বলছে, আল্লাহর খুব অভাব, তাই না? শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় পড়ছে নাকি কন? এই যে আমেরিকা বলে মন্দায় পড়ে গেছে, তাহলে আমেরিকার মতো কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি কন? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা নিয়ত করছি, আল্লাহ একবার কবুল করে লিখে ফেলেছি। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে। আরো জোরে একসাথে কর, খুশি হন নাই? সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। এইরকম মালিক আর কোথায় পাবেন বলেন তো? আপনি মালিকের বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, সরকারি চাকরি করেন, দোকানে ব্যবসা করেন, কাজ করেন, যদি আপনি ঠিক মতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করে না দেন, তো মালিক আপনাকে বেতন দিবে না। কিন্তু আমার এমন একজন মালিক, রব্বে করিম, আল্লাহ রহমান রহিম, গফুর গফফার, করিম ও সত্তার, রহিম ও জব্বার, খালিক ও বার, সেই রব্বে করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আরে পোকা তোর জ্বালা একটু অস্থির, এই পোকাটা মাটির ভিতরে থাকে, এটির আগে বাইন দিয়ে আগে মাছ শিকার করতাম, এতে হান ওয়াজে ডিস্টার্ব করতেছে, তোরে আগে পাইছি না রে, তাহলে পাইলে তোরে মাছের খোরাকি বানায় লাইতাম। এলে শয়তান এসে ওয়াজে মাঝখানে একটা ডিস্টার্ব দিয়ে গেল। একসাথে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান! আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন,
আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন কিন্তু আমার আল্লাহ সারা রাত্র জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করলো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনুয়া থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও নিনুয়াবাসী, আজকে বহু বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলে না। তাহলে শোনো গো নিনুয়াবাসী, আগামী 3 দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে, তোমরা রেডি হইও। এই নিনুয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে 3 দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ, প্রচন্ড তর্জন গর্জন, মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে নিনুয়ার মানুষ। তখন চলে গেল ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল, বয়স্ক আলেম। আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মানে মর্যাদা দেই না, আমরা মনে করি ঈশ্বর বয়স হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আমরা বুড়া মানুষের দাম দেই না, অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নাই, এটা বুড়া হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বলে। কি চাল? পুরান চাল ভাতে বলে। এই বুড়াটির কি দাম দেখেন, এই বুড়াটির কি দাম দেখেন। অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট বড় বক্তা, হেডামওয়ালা ঘোড়ার টিম কিছুই না, কিচ্ছু না। মজলিসের ভিতরে এমন এমন কিছু আলেম মুরব্বীরা বসে থাকে, বাপ এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি, এদের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি, এদের রুনাজারি খোদার দরবারে অনেক বেশি। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওই নিনুয়াবাসী চলে গেল ওই মানে মুরব্বী আলেমের কাছে, যিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে, কালিমার উপরে, বিধানের উপরে আলেম ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে চলে গেলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যা বলতেছে, হুজুর আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী, আকাশে মেঘ জমে গেছে, তুফান আসবে, বিপদ আসবে, কঠিন গজব আসবে। নবী হযরত ইউনূস বলে গিয়েছিল গজব আসবে। আজকে 3 দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে, খোদার গজব নাজিল হবে। ও মুরব্বী আমরা এখন কি করব বলেন? তখন মুরব্বী আলেম ডাক দেয়া বলেন, ও নিনুয়ার মানুষ, যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও, নবী তো আর আমাদের মাঝে নাই, নবী তো রাগ করে চলে গেছে, নবীর তো আর পাবা না। যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ, মহিলা সহ বের হয়ে যাও, মাঠের মধ্যে চলে যাও। তোমরা তোমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু, ছাগলগুলি, হাঁস, মুরগিগুলি, কবুতরগুলি তোমরা নিয়ে যাও। ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও। তোমরা পুরুষ আলাদা হও, উট, দুম্বা, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও। এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো, যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন এই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি নিয়ে, উট, দুম্বা, ছাগল, গরু, ভেড়াগুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়, কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া, কান্নার আওয়াজে একেবারে তুফান ছুটে গেল। কান্না, শুধু কান্নার কান্না, কান্না দেখে
আমার মালিক আমার আল্লাহর দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। দয়া কার? আল্লাহ। খাবার দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। 15 দিন বৃষ্টি ছিল না, গরমে সব বাংলাদেশ তুফান ছুটে গেছে। রোজার ভিতরে অনেকে রমজানে রোজায় রাখছে না ডরে, কি কথা ঠিক কিনা? অনেকে রমজানে রোজায় ডরে রাখছে না, আল্লাহ কি হয়। প্রচন্ড গরমে তুফান ছুটে গেছে। এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে, বাতাস দিতেছে, মুখা আইছে ঝড় তুফান, এটা একবারে কোনা কাঞ্চি দিয়ে আল্লাহ মেরে দিছে, মায়ানমারের উপরে ফেলাইছে। এটি যদি সোজাসুজি বাংলাদেশের উপর আঘাত করত 240 কিলোমিটার বেগে, তাহলে মনে করেন যে সিডর আর কি ওই আপনার সুপার হারিকেন, একবারে সাইক্লোন যেটাকে বলে সুপার সাইক্লোন, মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যাইত। চিন্তা করেন, বাড়ি ঘর একবারে সমান তালে ভাঙ্গে একবারে লেভেল করে দিত। আল্লাহ এটার ঘুরায় সমুদ্রের ভিতর দিয়ে লিয়ে চলে গেছে। মালিককে ভয় করব কাকে? ভয় করার মতো করতে হবে। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো ভয় করতে হলে কি নামাজ পড়া না নামাজ ছাইরা? যে বেটা ঘুষ খায় সে বেটা আল্লাহরে ডরায়। যে বেটা ঘুষ খায় এ বেটা আল্লাহরে ডরায়। জোরে বলেন ডরায়। আজ পর্যন্ত যে অন্যের জমি দখল করে ভোগ দখল করে খায় ও লোকে আল্লাহরে ডরায়? না না না, অবশ্যই না, ডরায় না। ও যদি ডরাইতো তাহলে জন্যের জমিন বুঝাই দিয়ে দিত। ডরায় না, সে চিন্তা করতেছে আমি বহুদিন বেঁচে থাকবো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার দেশের যে নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে ওই নারী কি আল্লাহকে ভয় পায়? নারীর চিন্তা আমি তো সুন্দর, সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, সুযোগ নাই। সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য। রোম দেশে গেল হাসান বসরি বন্ধুর সাথে। ওই রোম দেশে রাজার সন্তান মারা গেছে। রোমের রাজার সন্তানের কবরের উপরে সুন্দর করে তাবু টানাইয়া প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। এই কবরের চারপাশ দিয়ে একদল নারী আসলো। এই নারীরা ঘুরলো আর কাঁদতে লাগলো। হাসান বসরি দেখতে লাগলেন, কি যেন তাদের ভাষায় বলল আর কাঁদলো। ওই সুন্দরী রূপসী নারীরা চলে গেল। আবার নতুন করে আর এক দল আসলো, বৃদ্ধ জ্ঞানী গুণী বৃদ্ধরা আসলো, চারপাশ দিয়ে কাঁদলো, ঘুরলো আর কি যেন বলল, চলে গেল। হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো। এরপরে লক্ষ্য করলাম, আমি দেখি আর এক দল সৈন্য সামন্তরা আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো আর কি যেন বলল, চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কাঁদতে লাগলো আর কি যেন বলে বলে চলে গেল। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু
তুমি তো তাদের ভাষা জানো বন্ধুরে, তাহলে বলবা কি এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলে বিষয়টা কি বলো। তখন হাসান বসরির বন্ধু ডাক দেয়, বলো বন্ধুরে, এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফিরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হয়? থাকবেন আর কিছু সময় থাকবেন? হ্যাঁ, সারা রাত্র ইনশাল্লাহ কর। থাকা লাগতো না, নেকি হয়ে গেছে। নেকি আল্লাহ লিখে বলছে, আল্লাহর খুব অভাব, তাই না? শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় পড়ছে নাকি কর? এই যে আমেরিকা বলে মন্দায় পড়ে গেছে, তাহলে আমেরিকার মতো কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি কর? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা নিয়ত করছি, আল্লাহ একবার কবুল করে লিখে ফেলাইছি। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে। আরো জোরে একসাথে কর। খুশি হন নাই? সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। এইরকম মালিক আর কোথায় পাবেন বলেন তো? আপনি মালিকের বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, সরকারি চাকরি করেন, দোকানে ব্যবসা করেন, কাজ করেন, যদি আপনি ঠিক মতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করে না দেন, তো মালিক আপনাকে বেতন দিবে না। কিন্তু আমার এমন একজন মালিক, রব্বে করিম, আল্লাহ রহমান রহিম, গফুর গফফার, করিম ও সত্তার, রহিম ও জব্বার, খালিক ও বার, সেই রব্বে করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আরে পোকা তোর জ্বালা একটু অস্থির, এই পোকাটা মাটির ভিতরে থাকে, এটির আগে বাইন দিয়ে আগে মাছ শিকার করতাম, এতে হানু ওয়াজে ওয়াজে ডিস্টার্ব করতেছে, তোরে আগে পাইছি না রে, তাহলে ফাইলে তোরে মাছের খোরাকি বানায় লাইতাম। এলে শয়তান এসে ওয়াজে মাঝখানে একটা ডিস্টার্ব দিয়ে গেল। একসাথে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান! আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন, কিন্তু আমার আল্লাহ সারা রাত্র জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এরকম মালিক পৃথিবীতে আর আছে? নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে। এইরকম মালিক আর নাই, কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে আল্লাহ।
সেই রব, সে আল্লাহ, সে মালিক। হযরতে হাসান বসরি ডেকে বলেন, বন্ধু তারপরে ওই মুরব্বীরা আসলো, কবরের চারপাশে ঘুরলো, এরা কারা? বলে এই মুরব্বীরা হলো এই দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী। এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল, যুবরাজ যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফেরানো সম্ভব না। ওই মালিকের নাম কি, জোরে বলে? হাসান বসরি বলেন, বন্ধু তারপরে কি, বলবা কি? বন্ধু ডাক দিয়ে বলেন, হাসান তারপরে যে সৈন্যরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সৈন্যরা মার্চ করে করে চলে গেল, এরা কারা? এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকস সেনা দল, কমান্ডো সৈন্য, শক্তিশালী সেনা দলেরা। বন্ধুরে এই কবরের চারপাশে ঘুরে ঘুরে তারা বলে গেল, যুবরাজ যদি রণকৌশল দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো, যুবরাজ আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশল আর চেষ্টা দিয়ে, অস্ত্র দিয়ে তোমাকে ফেরানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফেরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই। বলেন ওই রবের নাম কি? আমরা কার কাছে যাব? দুনিয়াতে থাকার কোন সুযোগ আছে কি বাপ? আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ثم تردون إلى عالم الغيب والشهادة। কার কালাম? আল্লাহ ডেকে বললেন, কুল হুজুর হাবিব আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم। হুজুর সপ্তম আসমান, সপ্তম জমিন, সাগরের গহীনে, পাহাড়ের গুহার ভিতরে, গহীন ও জঙ্গলে, আর যেখানে লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে, সে এমন একজনের কাছে আসবে, আমি সেই মালিক আল্লাহ। তার প্রকাশ্যটাও জানি, তার গোপনটাও জানি, অন্তরের খবরও জানি, বাহিরটাও আমি আল্লাহ জানি। গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে, প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে। ওই মালিকের নাম কি, জোরে বলে? হাসান বসরি ডেকে বললেন, বন্ধু তারপরে ওই রাজা চারপাশ দিয়ে ঘুরলো, রানী আর রাজা বিষয় কি বলো? হাসান বসরি ডেকে বলে, বন্ধুরে ওই রাজা আর রানী চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বলল, সন্তান তুমি আমাদের কলিজার টুকরা ছিলে, যদি রোম রাজ্য দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হতো, রোম রাজ্যের সব কিছু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখতাম, কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কলিজায় বেশি ছিল। কিন্তু আমি মা, আমি বাবা আজকে দিশেহারা হয়ে গেছি,
তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল যে মালিকের কাছে, মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ। হাসান বসরি তখন স্বর্ণের ব্যবসা করতেন, ওই আপনার হীরকের ব্যবসা, হীরার ব্যবসা করতেন, রূপের ব্যবসা করতেন। হাসান বসরি বন্ধুকে স্বর্ণ রূপা সোনা দানা বুঝাই দিয়ে বললেন, বন্ধু আমি হাসান বসরি আজকে থেকে আর কোনো দিনই ব্যবসা করব না। যদি ব্যবসা দিয়ে সম্পদ আর সোনা দানা দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকাই যাইতো তাহলে এই বাচ্চার ছেলে আগে থাকতো। যেহেতু দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই, আমি হাসান আর এই কাজে নাই। যে কাজ করলে মালিক খুশি হবে আমি আল্লাহর কাছে নিয়োজিত হয়ে গেলাম। হাসান বসরি দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আলেম হয়ে গেলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাহিদের একজন জাহিদ হয়ে গেলেন। আর কোনোদিন তিনি ব্যবসা বাণিজ্য করেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান আমরা, সেই মুসলমান।